কি বলছো তুমি? তোমার বান্ধবী ম্যারিড, পালিয়ে বিয়ে করেছে? ইস রে, দেখো অযথায় আমরা তার কত দোষারোপ করেছি, তার চরিত্র নিয়ে কত কথা বলেছি, তার গর্বের বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছি। শিট, ও মাই গড, আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে। হ্যাঁ, আসলে সবকিছু শোনার পরে আমার নিজের কাছে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। আমরা মেয়েটাকে অনেক বেশি মানসিক কষ্ট দিয়ে ফেলছি। এমনিতেই আমার বান্ধবীটা অনেক মানসিক কষ্টে ছিল, তার উপর আমরা আরো বেশি মানসিক কষ্ট ওকে দিয়েছি। আচ্ছা শোনো না, হাবু ভাই আর মার্জানের মান অভিমানের বিষয়টা কিভাবে ভাঙানো যায় বলো তো? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, এদের মান অভিমান কিভাবে ভাঙা যায়। কিন্তু জানো, আমার নিজের মধ্যে খুব গিল্টি ফিল হচ্ছে। আমি এত উল্টাপাল্টা কথা বলেছি, আমার নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার না নিজের কাছে খুবই লজ্জা লাগতেছে। আমি ওর নামে যা তা বলেছি, তোমাকে বলেছি ওকে বাসা থেকে বের করে দিতে। সেটা আমার খুবই লজ্জা হচ্ছে। তুমি কি জানো ও কার মেয়ে? জানবো না কেন, ওর বাবার নাম আজমল চৌধুরী, অনেক বড় শিল্পপতি। আর আমি তো তোমাকে বলেছিলাম ও যখন এই বাসায় এসেছিল ও অনেক বড় লোকের মেয়ে। কেন তোমার মনে নেই? না, মনে আছে, কিন্তু কোন আজমল চৌধুরী সেটা আসলে তখন বুঝতে পারিনি। বাবার সাথে আজকে কথা বলে বুঝলাম, বাবা লাস্ট যে কোম্পানিতে চাকরি করেছিল, মার্জানের বাবা হচ্ছে ওই কোম্পানির মালিক। তাই নাকি? তাহলে বাবা আমাকে এতদিন বলেনি কেন? আমি তো বাবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছি, ওদের কথাও হয়েছে। আরে বাবা বলবে এটা কিভাবে, বাবা নিজেই তো জানতো না। আজকে বাবার সাথে ওর কথা হওয়ার পর বাবা কনফার্ম হলো, এরপর বাবা আমাকে বলল। আচ্ছা, মার্জান যে মা হতে চলেছে, এটা ওর হাজবেন্ড হাবু কি জানে? না, মার্জান তো আমাদের এখানে আসার পরেই ওর প্রেগন্যান্সি ব্যাপারটা বুঝতে পেরেছিল। হাবু যদি জানতে পারে ও বাবা হতে চলেছে, তাহলে তো খুশিতেই পাগল হয়ে যাবে, তাই না? আমাদের উচিত কি জানো, হাবুকে এই খবরটা জানানো। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, আমার তো সেটাই মনে হয়। আচ্ছা, একটা কাজ করো, মার্জানকে বলো আমরা সবাই মিলে ও শ্বশুরবাড়িতে বেড়াতে যাব। তারপর মার্জান আর হাবুর সমস্ত মান অভিমান আমরা ভেঙে দিয়ে মিটমাট করে দিয়ে আসবো। পাগল হয়েছো? মার্জান যে পরিমাণে মুডি, আমি ওকে অলরেডি বলেছি যে তুই আমাকে হাবু ভাইয়ের নাম্বারটা দে, আমি হাবু ভাইয়ের সাথে কথা বলি। এই কথা বলাতে ও যে রিয়েক্ট করলো। আরে এত রিয়েক্ট করলে তো সমস্যা। শোনো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান ঝগড়াঝাটি এগুলি থাকবে, এটা নর্মাল। এক্ষেত্রে পাড়া প্রতিবেশী, কাছের মানুষ, বাবা মা, ভাই বন্ধু সবাই মিলেই সেগুলি মিউচুয়াল করে দিবে, মিটমাট করে দিবে। তা না হলে তো জীবনও এই সমস্যার সমাধান হবে না। আচ্ছা, তোমার বান্ধবী চায় কি? আরে সে কি তার হাজব্যান্ডের কাছে ফেরত যাবে না? আমি তো নিজে ওর মতি গতি বুঝতে পারছি না। আরে বোঝার চেষ্টা করো, হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে রাজি না হলে ওর বাবাকে বিস্তারিত বলো, প্রয়োজনে আমার বাবাকে ওর বাবার কাছে পাঠাও। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো, প্রয়োজনে আঙ্কেলকে সবকিছু জানাতে হবে। তবে মার্জানের কনসার্ন ছাড়া বাবাকে ওনার কাছে পাঠানো ঠিক হবে না। যা কিছু করার মার্জানের সম্মতি নিয়েই আমাদের করতে হবে। প্রয়োজনে আমরা মার্জানকে রাজি করানোর চেষ্টা করব। ঠিকই বলেছ, তুমি তাহলে ওর সাথে কথা বলো। হ্যাঁ, তুমি বসো, আমি একটু আসতেছি।